বেশ অনেকদিন পর বাপের বাড়িতে গেলাম আর গিয়েই মাটির চুলায় সবাইকে দেশি হাঁসের মাংস রান্না করে খাওয়ালাম একদম নিজের হাতে। তো যাওয়ার কিন্তু একদমই কথা ছিল না, যেটা আগের ব্লগে বলেছিলাম, কিন্তু হঠাৎ করে বিশেষ একটা কাজে একদিনের জন্য আমাকে যেতেই হলো। তো গিয়ে পুরনো স্মৃতি, পুরনো খাবার দাবার আর এই যে পুরনো প্লেট সবকিছুই কিন্তু আছে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি লেবু পানি আর মাঝে মধ্যে একটুখানি মধু দেই, আবার দেও না, এরকম হালকা গরম পানিতে খেয়ে ফেলি। একটু পরে কিন্তু সব কাজ টাজ সেরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখানে আমি পাবদা মাছ রান্না করব। তো তখন পর্যন্ত কিন্তু কোনো ডিসিশন ছিল না যে আমি যাব। আসলে রামিমের বাবার একটা বিয়েতে যাওয়ার কথা ছিল। রামিমের বাবা হচ্ছে ওর নানি বাড়ির পাশ দিয়ে যাবে। তো তারপরে যখন মানে একটা কাজ বেঁধেই গেল, তো ভাবলাম যে যাই। তো রামিমের বাবাকে বললাম যে যাবো কিনা, তখন বললো চলো, যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাব। তো তারপরে যে রান্না বান্নাগুলো কমপ্লিট করে ফেললাম। এখানে একটা ভাজিও করেছিলাম। এখানে 3-4 রকমের সবজি ছিল। আমি মাঝে মধ্যে দেখা যায় যে মিক্সড সবজি রান্না করি, আর না হলে এরকম একটা সবজি ভাজি করে ফেলি। আর সাথে ছিল হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে একটা মাছের তরকারি। এখানে রুই মাছ ছিল। তো আমাদের বাসায় মানে বিশেষ করে আমার শাশুড়ি আর কি একটু মানে নরম নরম সবজি তরকারি খেতে ভালোবাসে। তো তাই জন্য দেখা যায় যে আমি এই ধরনের সবজি দিয়ে মাছটা বেশি রান্না করি, আর না হলে একদম ভুনা করে ফেলি। তো ঢ্যাঁড়সটাকে একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো রান্না করে ফেলবো। তো যা বলা আর কি। তো রান্না করার মাঝখানে রামিমের বাবা ফোন দিল যে তোমাদেরকে নিয়ে যাব আর ওখানে আমি নামিয়ে দিয়ে যাব। তো তারপরে ভাবলাম তাতে রান্নাটা সেরেই ফেলি। তো রান্না বান্না করে আমি একদম মানে আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে প্রায় 2:30-3টার দিকে বের হয়েছিলাম। আর যেতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না। তবে এবার একটু ভোগান্তি হয়েছিল, যেহেতু রামিমের বাবার মানে বাইকটা নাই আর কি। তো কেন নাই সেটা অন্য একদিন শেয়ার করব অন্য একটা ব্লগে। তো তারপরে এই যে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলা দিয়ে দিলাম, এখন রান্না করে নেব। তারপরে 3টার দিক আমরা চলে গিয়েছিলাম রামিমের নানু বাড়ি। আর দুপুরে যেহেতু খেয়ে গিয়েছিলাম আর খাই নাই, গিয়ে একদম রাতে একটু খেয়েছিলাম। রাতে যেহেতু আমি খাই না, তারপরে মানে খাবোই না, কিন্তু দেখলাম যে রাজহাঁসের মাংস রান্না করা আছে, যেটা আমার বোন খেতে চেয়েছিল কিন্তু কি মনে করে বা খায় নাই। সেটা ছিলই ফ্রিজে। আসলে রিজিকে থাকলে যা হয় আর কি। তারপরে আমি যাওয়ার পরে যে রাতে বের করে গরম করা হয়েছে। মানে আমি আমার জীবনে যত হাঁসের মাংস খেয়েছি এই রান্নাটা সব থেকে বেস্ট ছিল। প্রথমে ভেবেছিলাম মা করেছিল রান্না, পরে শুনলাম না আমার বড় আপু করেছিল। তো যাই হোক, রাতের খাবারটা খেয়ে দিয়ে ঘুমিয়ে সকালবেলা উঠে একটু মানে হালকা পাতলা খেয়েছিলাম। হালকা পাতলা বলতে 2 রকমের ভর্তা ছিল, মাছ ছিল, আর দুপুরবেলা এই যে মাংস রান্না, দেশি হাঁসের মাংস, সেটার দায়িত্ব আমার উপরে পড়েছিল। মাটির চুলায় রান্না করা, সচরাচর অভ্যাস নেই মাটির চুলায়, তবুও একটু মানে মাটির চুলায় রান্না করতে মাঝে মধ্যে বেশ মজাই লাগে। গরমের সময় আরও বেশি ভালো লাগে আর কি। তো এই যে রান্নাটা পুরোপুরি আর দেখানো হলো না। এখানে সকালের একটু ভর্তা ছিল, এই যে কালো জিরা ভর্তা আর কাঁচকলার ভর্তা, সাথে মাছ রান্না ছিল সকালের বড় মাছ, পটল দিয়ে একটা মাছের তরকারি ছিল, আর সাথে মাংসও ছিল। তো খেয়ে শুক্রবারের দিনটা আমি থেকেছিলাম, আর শনিবারে ঘুম থেকে উঠেই একদম মানে যা কাজ ছিল সেরে বাসায় চলে আসতেছিলাম। তো বাসায় গিয়েছিলাম আসলে আমার কিছু জিনিসপত্র ছিল সেগুলো নেওয়ার জন্য। তো কি কি জিনিস এনেছি পরে কিন্তু আপনাদেরকে দেখাবো। আর এইখান থেকে আজকে আমরা নদী পার হব, রামিমকে একটা নতুন এক্সপিরিয়েন্স করালাম আর কি। ছোটোবেলায় এই ঘাটটা অনেক পার হয়েছি। তো যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো বাসায় এসে তারপরে সবার জন্য রান্না করলাম আলু দিয়ে মুরগির মাংস, আর সাথে হচ্ছে পাতলা ডাল করেছিলাম। রামিমের বাবা আবার সন্ধ্যার দিকে চলে এসেছিল। তো এগুলাই মোটামুটি ছিল। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করব নতুন নতুন প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার, যদিও ব্যস্ত থাকি তবুও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।